ওরা আমাদের কাছে সাক্ষাৎ নিচ্ছে, আমরা সাক্ষাৎকার দিতেছি, কিন্তু আমরা মন্ত্রণালয় এবং ডিজি মহোদয়ের কাছে তারা কি করতেছে এটা আমরা তো জানতে পারতেছি না। আমরা চ্যানেলের কাছে, সাংবাদিকের কাছে এবং রিপোর্টার্সের কাছে, আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ, এটা আমরা জানতে চাই যে সচিব মহোদয় আমাদের কি অ্যাকশন নিছে আর ডিজি মহোদয় আমাদের কি পদক্ষেপ নিছে এটা আমরা জানতে এখনও পারতেছি না। আমাদেরকে এটা জানার জন্য, এটাকে আমরাকে অবগত করার জন্য আমরা চ্যানেল এবং বিভিন্ন মিডিয়াদের কাছে আমরা অনুরোধ করছি, এটা কিভাবে আমরা জানতে পারি। সবাই অপেক্ষা করতেছে এই খবরটা জানার জন্য, সবাই বসে বসে আছে এই খবরটা জানার জন্য, কখন এই খবরটা আমরা পাবো। ডিজি মহোদয়ের মনের কথা এবং সচিব মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি ভাষ্য, এটা সবাই অপেক্ষা করতেছে এই জিনিসটা শোনার জন্য। এটা আমরা কিভাবে জানতে পারবো, এর একটা সুব্যবস্থা কেমনে করা যায়, এটার জন্য আমি চ্যানেলকে, রূপসী বাংলাকে অনুরোধ করছি। এটা কিভাবে এই সুরাহা আনা যায়, তারা কি করতেছে, তারা আমাদের কি করবে, মন্ত্রণালয় কি করতেছে, তারা আমাদের কি করবে। আমরা এইভাবে কতদিন থাকবো? আজকে দুটো লোক হাসপাতালে ভর্তি আছে, আবার এখানে স্যালাইন দেওয়া হয়েছে, আবার কালেও অত অসুস্থ হয়ে পড়তে পারে, অনেকে রেস্টে চলে গেছে অসুস্থতার জন্য। এখন আমরা এটা কিভাবে, মন্ত্রণালয় কি পদক্ষেপ নিচ্ছে, ডিজি মহোদয় কি পদক্ষেপ নিচ্ছে, এটা রূপসী বাংলা চ্যানেলের কাছে আমার অনুরোধ, আপনারা এটা কিভাবে আমাদের জানাবেন, তাদের কি মন্তব্য, তারা কি করবে আমাদের এই বিষয়ে আমি অনুরোধ করছি রূপসী বাংলা চ্যানেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 33 আনসার ব্যাটালিয়নের লাসির মোহাম্মদ ইয়াহিয়া খান বলছি। আমাদের 94 ডিসেম্বরের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। এরপরে আমাদেরকে জেলখানায় পাঠায় দেন। জেলখানায় থেকে আমরা বিগত খালাস পাই, আমাদের কোনো দোষ নাই, নির্দোষ প্রমাণিত আমাদেরকে বাড়িতে পাঠায় দেন। এরপরে আমরা হাইকোর্টে কেস করে, কেসে 13 এপ্রিল 2017 সালে হাইকোর্টে রায় পাই। রায় পাওয়ার পরেও আমাদেরকে কোনো যোগদান দেননি, না দিয়ে আমাদেরকে পুনরায় সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সুপ্রিম কোর্টে আপিলের পরেও আমরা রায় পাই 2022 সালে। 2022 সালে রায় পাওয়ার পরেও আমাদেরকে যোগদান দিচ্ছেন না, কেন জানি না। আমাদেরকে চাকরি দিলে মনে হয় আমাদের উপরোক্ত কর্মকর্তাদের ছেলে মেয়েরা বউ সারা মনে হয় অনাহারে কাটাবে, এই জন্য আমাদেরকে মনে হয় চাকরি দিচ্ছেন না। আমাদেরকে যে কষ্ট, আমাদের কষ্ট মনে হয় ওনারা ভোগ করবেন, এই জন্য আমাদেরকে চাকরি দিচ্ছেন না। আমরা চাকরি ন্যায় বিচারের চাকরি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রায় পাচ্ছি, তারপরও আমাদেরকে চাকরি দিচ্ছেন না। কারণটা কি আমরা বুঝতেছি না। মনে হয় বাংলাদেশের আইন ওনারা মানেন না। এই বাংলাদেশের আইন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এরা কি কোথা থেকে আসছে, অন্য রাষ্ট্র থেকে আসছে নাকি আমরা জানি না।